হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল এসএস বাংলা আপডেট। লক্ষ্মীর ভাণ্ডারের নতুন 7টি নিয়ম চালু হলো। নিয়ম না মানলেই টাকা ঢুকবে না। আজ আমরা এই প্রতিবেদনে জানবো যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কাদের ঢুকবে না এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন যে সাতটি নিয়ম চালু হলো সেই নিয়মগুলি সম্পর্কে জানবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21 বিধানসভার আগে রাজ্যের মহিলাদের জন্য এক বিশেষ প্রকল্প চালু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডারের নতুন 7টি নিয়ম না মানলেই টাকা ঢুকবে না। নতুন কী কী নিয়ম চালু হলো? এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা 500 এবং 1000 টাকা করে প্রতি মাসে সরাসরি তাদের নিজ ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে প্রকল্প চালু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা রেখেছিলেন। কিন্তু এই প্রকল্পে আবেদন করার জন্য মহিলাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো 2021 সালের সেপ্টেম্বর মাসে চালু হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্প চালু হয়ে গেলে রাজ্যের ওবিসি মহিলারা 500 এবং এসসি সম্প্রদায়ের মহিলারা 1000 টাকা করে পায়। কিন্তু এখন তা বাড়িয়ে ওবিসিদের করা হয়েছে, ওবিসি এবং জেনারেলদের করা হয়েছে 1000 টাকা এবং এসসি এবং এসটিদের করা হয়েছে 1200 টাকা। বর্তমান পশ্চিমবঙ্গ সরকার 2021 সালের সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করে দিয়েছে। এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার নির্দিষ্ট কোনো সময় দেওয়া হয়নি। তবে মাসের প্রথমে সপ্তাহ থেকে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিতে শুরু করে। তবে এখন 2024 মার্চ মাসের লক্ষ্মীর ভাণ্ডার টাকা দেওয়ার সময় হয়ে গিয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন 7টি নিয়ম চালু হলো। কি মার্চ মাস থেকে রাজ্যের অনেক মহিলা টাকা পাবেন না। রাজ্য সরকার এইমাত্র নতুন সূত্রে জানিয়ে দিলেন, যাদের সমস্ত কাগজপত্র সঠিক থাকবে তারাই টাকা পাবে। এর জন্য সরকার 7টি নিয়ম বেঁধে দিয়েছেন। মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অনেকেই পাবেন না। রাজ্য সরকারের নতুন নোটিশ অনুসারে সেই সকল মহিলারা টাকা পাবেন না যারা ওই 7টি নিয়ম মেনে চলবেন না। তবে চলুন জেনে নেই নতুন 7টি নিয়ম কি কি। জানুন, যে সকল মহিলাদের বয়স এখনও 25 বছর হয়নি কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নেওয়ার জন্য বয়সের প্রমাণপত্র জাল নথি দিয়ে জমা করেছে, সেই সকল মহিলাদের মার্চ মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুমোদন পাবেন। মার্চ মাস থেকে তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন। যে সকল মহিলাদের ব্যাংকের কেওয়াইসি আপডেট করা নাই, তাদের কেওয়াইসি আপডেট করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। কেওয়াইসি না থাকার কারণে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান দেওয়া সম্ভব হচ্ছে না। তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনি আপনার ব্যাংকে গিয়ে আপনার অ্যাকাউন্ট বইটি কেওয়াইসি আপডেট করে নিন। যে সকল মহিলারা সরকারি চাকুরি পাওয়ার পরেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প অনুদান পেয়ে যাচ্ছে, আগামী মার্চ মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প অনুদান বন্ধ করে দিবে। সেই সকল মহিলারা মার্চ মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুদান পাবেন না। যে সকল মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ছাড়া বিভিন্ন ভাতার টাকা পাচ্ছেন এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প অনুদানও পাচ্ছেন, সেই সকল মহিলাদের মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প অনুদান পাবেন না। যে সকল মহিলারা আধার কার্ড জাল জমা দিয়েছেন, সেই সকল মহিলারা মার্চ মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুদান পাবেন না। যে সকল মহিলারা জাল কাস্ট সার্টিফিকেট জমা দিয়েছেন, সেই সকল মহিলারা মার্চ মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুদান পাবেন না। এছাড়াও দেখা যাচ্ছে বিভিন্ন মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা একটা ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকছে, সেই সকল মহিলাদের মার্চ মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুদান পাবেন না। অতএব আপনারা পুরো বিষয়টি বুঝে গিয়েছেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুদান পাওয়ার জন্য আপনাকে কি কি শর্ত পূরণ করতে হবে। এই 7টি নিয়ম যদি আপনার না থাকে তাহলে আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনি এগুলো পূরণ করুন। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ভিডিওটি যদি আপনার কোনো উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখুন। তাহলে বন্ধু, বাই, দেখা হবে নেক্সট এরকম ভিডিও নিয়ে।